আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে একটি জরুরি বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে। ছোট্ট করে বলবো। গতকালকে বলছিলাম বা গতকালকে না, সরি, গত 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে প্রবাসী মানেই মিথ্যাবাদী, প্রবাসী মানেই মিথ্যা কথা বলে। তো গতকাল ঈদের দিন গিয়েছে। সেই ঈদের দিনে আমি অনেক প্রবাসীর সাথে কথা বলেছি, যে আমি যেহেতু দীর্ঘদিন প্রবাসী ছিলাম, তারপরেও কিন্তু আমি নিজে গতকালকে সবার সাথে হাই হ্যালো যতটুকু সম্ভব হয়েছে করেছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। তা অনেকেই কিন্তু কাজে ব্যস্ত, ঈদের দিন তাদের ছুটি হয়নি। বিশেষ করে মালয়েশিয়াতে দেখলাম যে তাদের কোনো ছুটি নেই, অনেকেরই ছুটি নাই। আছে হয়তো কয়েকজনের যারা একদম এসে কাজ করে, তাদেরকে আপনার ছুটি নাই। যেমন আমার নিজের ছোটো ভাই, তারও ছুটি নাই, আরও যে সমস্ত ভাইয়েরা আছে তাদের ছুটি নাই। তো বললাম যে খাওয়া দাওয়া কী দেখি, কোরবানি কী দেখি ব্যবস্থা তোমাদের? তো বললো কি যে না, ওদের কোনো সিস্টেম নেই, আমরা সকাল 6:30টায় অলরেডি ডিউটিতে আসি, আর ডিউটি শেষ হবে তারপরে। এই হচ্ছে প্রবাস জীবন। তা প্রবাস জীবন যে কত কষ্টের, সেটাই আর কি তুলে ধরার জন্য আপনাদের সাথে একটু কথা বলছি ভাই। কেউ কিছু মনে করবেন না। হয়তো প্রবাসীদেরতে আপনারা গালিগালাজ করেন যে প্রবাসী মানে কামলা, প্রবাসী মানেই ছোটো, এরকম অনেক চিন্তাভাবনা, অনেক, যেমন এয়ারপোর্টেই আসলে কিন্তু তাদেরকে অনেক ধরনের কথাবার্তা বলা হয়, অনেক অপমানসূচক করা হয়। যেমন গ্রামে বা বাইরে থেকে আসার পরেও কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন লোকের কাছে ও বিদেশ থেকে ও একেবারে কী যেন একটা হয়ে পড়েছে। আসলে ভাই, একজন প্রবাসী কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে কিন্তু দেশে আসে, এবং তার কাছে যে অর্জিত যে সম্পত্তি, আয়ের যে সম্পত্তিটুকু, তার পুরোটাই কিন্তু এই দেশে মা বাপ, ভাই বোন বা আত্মীয় স্বজন যাদের আছে, তাদের নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দিয়ে দেয়। তাদের একটু সুখী রাখার জন্য কিন্তু এই চেষ্টাটা করে থাকে সবাই। আমিও করেছি, আপনারাও করবেন বা করে থাকেন। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবার কাছে অনুরোধ, অবশ্যই প্রবাসীদেরকে গালিগালাজ করবেন না, প্রবাসীদেরকে অবশ্যই সম্মান করবেন। আর প্রবাসীরা যে অর্থটা পাঠায়, সেই অর্থটা যেন সঠিক কাজে লাগে, সেই অর্থটা যেন সেই সেই পরিবারের জন্য সঠিকভাবে কাজে লাগে, সেই অর্থটা যেন বাজে পথে যায় না। কারণ ওই প্রবাসী এসে যেন কিছু একটা করতে পারে সেই টাকা দিয়ে, সেরকম একটা ব্যবস্থা যারা গার্জিয়ান পক্ষ আছে, আমরা সবাই সেই রকম একটা ব্যবস্থা করব। আর এই প্রবাসীদের জন্য অবশ্যই দোয়া করব ভাই। যারা আমার এই ভিডিও দেখছে সবার কাছে অনুরোধ করছি যে সবাই অন্তত তাদের জন্য দোয়া করব। প্রবাসী কিন্তু পকেটে টাকা না রেখে কিন্তু সমস্ত টাকাই দেশে পাঠায় দেয়। এই বাপ মা যারা নিকটস্থ আছে তাদের একটু, বা সন্তান স্ত্রী যারা আছে তাদেরকে একটু সুখী রাখার জন্য সামান্য কিছু অর্থ হয়তো রাখে কি রাখে না। যেমন একটা ভাই গতকাল বললো যে ভাই, আমি আপনার ভিডিওটা দেখছি, কিন্তু আপনি একটা সত্য কথা বলেছেন যে আমরা দুটো ভাই থাকি এদেশে, আমরা দুটো ভাই কিন্তু 200 টাকা রাখছি, বাকি সব টাকা কিন্তু দেশে পাঠিয়ে দিছি। তার কারণ হচ্ছে যে আমাদের 200 টাকা হয়তো পার হয়ে যাবে, যে কারণে কিন্তু পুরো টাকাটা দেশে পাঠিয়ে দিছি। তো এরকম একটা তাদের বাস্তবতার কাহিনী হচ্ছে এরকম। বললাম যে তা খাওয়া দাওয়ার কী দেখি অবস্থা, আমাদের বাঙালি ট্রেডিশনাল যে সমস্ত খাওয়া দাওয়া আছে সেগুলো কিছু আছে না? বলে যে না, কিচ্ছু না, এমনি আর কি আছি, যা স্বাভাবিক প্রতিদিনকে নাই যা হয় সেই রকমই আছি। ঈদ বলে আমাদের কোনো সেরকম কোনো আয়োজন নেই। আবার যারা একটু বেশি ইনকাম করে, যারা একটু বেশি পয়সা ইনকাম করে, তারা হয়তো একটু হয়তো একটা ছাগল কিনে নিয়ে আসে বা একটু আনন্দ হয়তো করতে পারে। তাছাড়া এটা কিন্তু 90% লোকের কপালে কিন্তু এগুলো জোটে না। তা ঠিক আছে, সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য, তারা যেন ভালো থেকে এই দেশের জন্য ভালো কাজ করতে পারে, অর্থ পাঠাতে পারে। আমরা যেন তাদের জন্য সেইভাবে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।